হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার ছেলেকে রাত্রে ডিনারে কী দিই। তো এখানে হচ্ছে ডাক্তার আমাকে যেটা বলেছে রুটির ফুলকো দিতে। কটা রুটির ফুলকো সেটা আমি আমার নিজের পরিমাপ অনুযায়ী দিই। তার কারণ ওর সারা রাতে পেটে থাকার একটা ব্যাপার আছে। রুটি খেয়েই ঘুমায় না, রুটি খাওয়ার 3 ঘন্টা পর একটু দুধ খাইয়ে ঘুম পাড়াই। দুধটা ম্যান্ডেটরি। তো এটা হচ্ছে ওই রাতে ঘুমাতে যাওয়ার 3 ঘন্টা আগে এই রুটিটা আমি ওকে দিই। মানে রুটির ফুলকোগুলো এরমভাবে ছিঁড়ে নিয়ে তারপর আমি গরম জলে ভিজিয়ে নিই। তো তোমরা রাত্রিবেলা কে বেবিকে কোন ডিনার দাও একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তো রুটি দিচ্ছি, রুটির সাথে একটু খেজুর দিই। ওর মিষ্টি জিনিসের প্রয়োজন হয় না, সত্যি কথা বলতে 6 মাস থেকে সলিড খাচ্ছে। 6 মাস থেকে তো রুটি খায় না, 8 মাস থেকে রুটি খায়, কিন্তু কোনো দিনই ওর মিষ্টি জিনিসের প্রয়োজন হয়নি। এই 10 মাস বয়সে এসে আমি একটুখানি ওকে খেজুর দিই, মানে আমি ওকে নিজের থেকে দিই। ও যে মানে মিষ্টি ছাড়া খেতে চায় না বা নুন ছাড়া খেতে চায় না, এরকম কোনো ব্যাপার নেই। ও নুন মিষ্টি সব ছাড়া খায়। আর রুটিটা বলে রাখি, রুটিটা কিন্তু একদমই নুন ছাড়া মাখা আর গ্যাসে ফেলে মানে করা নয়, এটা একদম তাওয়াতে করা, যাতে গ্যাসের কোনো মানে বাজে রিয়াকশন রুটির মধ্যে না আসে। আর এর মধ্যে নুনও দেওয়া নেই। তো খেজুর দিয়ে আর রুটির ওই ফুলকোটা দিয়ে প্রায় আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে মিক্সারে দিয়ে দেবো। মিক্সারে দেওয়ার কারণ এটাই যে প্রথমে মিক্সারে দিতাম না, প্রথমে স্ট্রেনারেই দিতাম। 10 মাস বয়স হয়ে গেছে আমার ছেলের, এখনও যেহেতু দাঁত হয়নি তাই একটু প্রবলেম হয়, একটু চোকিংয়ের প্রবলেম হয়। একটু যদি বমি হয় পুরো খাবারটাই উঠে যায়। তো যেখানে ছেলে ভালো থাকবে, যেখানে ছেলে সুস্থ থাকবে, সেটাই মেন আমাদের মানে আশা, সেটাই মেন কাম্য। তো আমি ভাবলাম কি যে আপাতত ওকে ব্লেন্ডারেই দিই রুটিটা। যখন ও দাঁত উঠে যাবে আস্তে আস্তে ও চেবাতে শিখবে, তখন আস্তে আস্তে করে ওকে ব্লেন্ডারে দেওয়া বন্ধ করে দেবো। ব্লেন্ডারে বলতে শুধুই রুটিটাই ওকে দেওয়া হয়। তো এখানে একটুখানি আমি ওর জন্য ফর্মুলা নিয়ে নিয়েছি আর এখানে ফর্মুলা অ্যাড করে দিয়েছি। তো যেটাই বলছিলাম যে আপাতত ব্লেন্ডারে দিচ্ছি। যখন ওর একটা দুটো দাঁত উঠে যাবে, আস্তে আস্তে চেবাতে শিখবে, তখন ব্লেন্ডারে দেওয়া বন্ধ করে দেবো। তো এই হচ্ছে ওর রাতের ডিনার। রাতে ঘুমাতে যাওয়ার 3 ঘন্টা আগে এইটাও খায়। তারপর একদম ঘুমাতে যাওয়ার আগে অল্প একটুখানি পরিমাপ মতো দুধ খেয়ে ও ঘুমিয়ে পড়ে। তোমরা তোমাদের বেবিকে কী রাতে ডিনারে দাও সেটা অবশ্যই কমেন্টে জানিও।